আসসালামু আলাইকুম। আমি আপনাদের মোড়ল। আর এই মুহূর্তে আছি হচ্ছে কোন জায়গা বলবো না, বলবো না আজকে। আপনারা রাস্তা দেখে চিনতে পারেন কিনা? যশোর, ঝিনেদা, কোটচাঁদপুর, জীবননগর এই এলাকার মানুষজন যদি রাস্তা দেখে চিনতে পারেন, বুঝবো আপনি এলাকার লোক। আচ্ছা, যাই হোক, এটা না হয় পরে এক্সপ্লোর করা যাচ্ছে। তারপরে যেটা বলার সেটা হচ্ছে আজকে আবহাওয়াটা কেমন। আবহাওয়া আপডেট আগে দিয়ে নিই, কারণ বর্তমানে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে খুব প্রচুর পরিমাণে, এই জন্য আবহাওয়ার আপডেটটা মনে হয় আগে দেওয়া উচিত। আর সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে মানে গরমের পরে আবার বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির ভিতরে মানে বাইরে বেরোনো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। আর আজকে আবার কয়েকদিন বৃষ্টি নাই, যে কারণে মেঘ ভাঙা রৌদ্র। এখন যখন বাজে হচ্ছে 2টা 6, তখন মোটামুটি অর্ধেক পথ আমি আসছি। কিন্তু সমস্যা হচ্ছে যে খিদে লাগছে অনেক, কারণ হচ্ছে যে মানে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি বললেই চলে। ওই জাস্ট সিঙ্গাড়া, পুরি, চা, বিস্কিট, এইগুলা। কিন্তু এইগুলা খেয়ে তো আর দিন চলে না রে ভাই। আর একেবারে বাসায় ফিরেই খাবো এরকম একটা চিন্তা ভাবনা, যে কারণে বাইরে থেকে খাচ্ছিও না। কিন্তু মানে ও, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। যাই হোক, খিদেটা কিছুটা কমে গেল। দুই পাশেই গাছগুলো কি গাছ রে ভাই? শাল গাছ না কি যেন বলে, যে শাল গাছের বড় বড় পাতা। দারুণ লাগতেছে তো। শাল গাছ আবার এরকম ফুলও হয়? হইতে পারে। ও, এই পাশে শাল গাছগুলো একটু বেশি লাগানো হয়েছে। যাই হোক, হ্যাঁ, একটু সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা হইলে খিদে একটু কমই লাগে আর কি। কিন্তু আসলেই তো খিদে লাগছে। আচ্ছা, চলেন দেখি, যাওয়া যাক। তারপরে যদি বেশি খিদে লাগে তাই কিছু খেয়ে নেবো। ড্রাগন বিক্রি করতেছে, তাই তো না? মানে এই এলাকায় প্রচুর ড্রাগনের চাষ হয়। আর সেই ড্রাগন গুলো তুলে নিয়ে এসে রাস্তার ধার দিয়ে এইভাবে বিক্রি করে। অর্থাৎ একেবারে তরতাজা ড্রাগন যদি আপনারা খাইতে চান, তাহলে আপনারা এই এলাকায় আসতে পারেন এবং এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। যারা যশোরের আশেপাশে আছেন, যশোরের আশেপাশের মানুষজন এই জায়গা থেকে ড্রাগন কিনে নিয়ে যেতে পারেন। আর দাম হয়তো খুব একটা কম হবে না, কিন্তু মানে হবে কি, একটা টাটকা জিনিস আপনারা পাবেন, যেটা আপনারা বাসায় রেখে বা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে মেঘ মনে হচ্ছে যেন নীল আকাশের বুকে ভেসে ভেসে বেড়াইতেছে, একটা অন্যরকম পরিবেশ। আচ্ছা, এখান থেকে ডান পাশে চলে গেল হচ্ছে শহর, অর্থাৎ চৌগাছা শহর। আর আমরা যাব হচ্ছে বামে, কারণ হচ্ছে এখান থেকে বাইপাস করব শহরটাকে। মানে একটু রাস্তাঘাট ওই পাশে যেমন খারাপ, তেমনি হচ্ছে যে ট্রাফিক অনেক বেশি, তো অনেকটা দেরি হয়ে যায়। যে কারণে এই পাশ থেকে বাইপাস করলে রাস্তাটা কম হয় কিনা আমার অতটা মানে ইয়া নাই, কম হইতেও পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যানবাহন অনেক কম, ভিড়ভাড়টা কম, যে কারণে এই পাশটা আসলে একটু সুবিধা হয়। একটা রঙিন রঙিন রাস্তা, তাই না? হ্যাঁ, এই রাস্তাটা আগে ছিল পিচ, পরবর্তীতে যখন সংস্কার করা হয়েছে তখন এরকম এই যে রঙিন যে স্লাইডার গুলো বলে, কিন্তু স্লাইডার যা কি একটা বলে জানো, মানে ব্লক টলক এইগুলো বলতে পারে। সঠিক নামটা আমার মনে আসছে না, ব্লক অথবা স্লাইডার যে কোনো একটা বলে। তো এই ব্লক বা স্লাইডার যেটাই হোক, এটা দিয়ে এই রাস্তাটা পরে তৈরি করা হয়েছে। আর মাঝখান দিয়ে ওই যে লাল বা বেগুনি কালারের যে স্লাইডার, আপনার ব্লক গুলো দেওয়া হয়েছে, যে কারণে রাস্তাটা রঙিন হয়ে গেছে। মানে চারিপাশে হচ্ছে সবুজ, মাঝখান দিয়ে সাদা, এবং ওই যে সাদা না, গ্রে কালারের আর রেড কালারের এই যে ব্লক গুলো দিয়ে এই রাস্তাটা করা হয়েছে। ভালোই লাগে। ক্যামেরায় কেমন ভিজিবল হচ্ছে জানি না, তবে বাস্তবে দেখতে ভালোই লাগে। এই যে এটা হচ্ছে চৌগাছা টু যশোর রোড। এখানে এসে রাস্তাটা মিশছে। এখান থেকে আমরা বাইরে চলে যাব সোজা যশোর। তো এত সময় মানে রোদ থাকলেও ছায়াযুক্ত রোড ছিল, যে কারণে অনেকটা
মানে একটু শান্তি শান্তি ফিল হচ্ছিল। আর এই রোডটা হচ্ছে মানে অনেকটাই কি বলা যায়, ছায়া ফ্রি, মানে ছায়া নেই। আরে, আর আশেপাশটা মানে একেবারে ফাঁকা, তো যে কারণে বাতাস আছে, বাট গরম বাতাস, বাতাসটাও গরম লাগতেছে। এটা হচ্ছে সিংহঝুলি বাজার মোস্ট প্রবাবলি। আর এই বাজারের রাস্তাঘাটগুলো দেখেন এরকম, মানে রাসেল ভাইপারের মতন আঁকা বাঁকা আঁকা বাঁকা। ও, একটানা সোজা রাস্তা, দেখেন মনে হচ্ছে একেবারে যশোর পর্যন্ত দেখা যাচ্ছে। ও, বাতাস বাতাস প্রচন্ড বাতাস, মানে এখানে কি একটা কি হয়েছে এটা। ওয়াও, আসার দরকার তো। যাক, আসা যাবে একদিন। যেটা বলছিলাম যে বাতাস এত, যে মনে হচ্ছে বাতাসের সাথে যুদ্ধ করে মানে সামনে যাইতে হচ্ছে। এই যদি নৌকার মতো পাল থাকতো তাহলে হয়তো উল্টা দিকে টেনে নিয়ে যেত, উইদাউট এনি, মানে কি বলা যায়, মানে পাল দিয়ে যদি মোটর সাইকেল চালানো যাইতো তাইলে মনে হয় উল্টা দিকে এখন গেলে আর বাইক স্টার্ট করা লাগতো না এরকম। আচ্ছা, আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোটামুটি কাছে চলে আসছি। এই সামান্য আর একটু গেলেই যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামনে ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন, এইটা না আবার, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি স্কুল। ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। ওটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই এলাকাটা আগে একেবারেই ফাঁকা ছিল, তারপরে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে মানে একেবারে মানে যশোরের মতোই জমজমাট হয়ে গেছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট। পুরো সর্বনাশ। তো সামনে আর একটা স্পিড ব্রেকার আছে, যেটার কারণে একটু আস্তে আস্তে যাওয়ার দরকার, কিন্তু সামনের এই যে বালি বহনকারী ট্রাক, আর পিছনে হচ্ছে অ্যাম্বুলেন্স, তো অ্যাম্বুলেন্সকে আগে সাইড দেওয়ার দরকার। আচ্ছা, আমরা চুরমনকাঠির খুব কাছাকাছি চলে আসছি মোটামুটি। তো আজকে আসলে গেছিলাম হচ্ছে কোথায়, আন্দলবাড়িয়ায়। কিন্তু আন্দলবাড়িয়ার কোনো অ্যাক্টিভিটিস আপনাদের দেখানো হয়নি বা দেখাইতে পারিনি, কারণ হচ্ছে এমনই একটা ব্যস্ত কাজে গেছিলাম যে যে কাজগুলো নিয়ে আমাকে খুবই ব্যস্ত হয়ে থাকতে হয়েছিল। সো কোনো রকম যে ভিডিও করব বা আপনাদের সাথে একটু শেয়ার করব সেরকম কোনো স্কোপ ছিল না, যদিও ট্রাই করলে পারতাম, পারতাম না তা না, হয়তো বা আপনাদের একটু বিরক্ত লাগতো, সেই কথা চিন্তা করে আমি কিন্তু সেটা করিনি। তো যাই হোক, হাসার পথে কিছুটা সময় আপনাদেরকে দিলাম বা কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর ভিতরেও যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। তো তাহলে আর কি, ভিডিওটা এখানেই শেষ করি, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।